ভালো তো। দেখো আজকে 2025-এ দাঁড়িয়ে খেয়ে দিয়ে বেঁচে থাকার পর কিছু মানুষের কাছে বাকি সময়টা হলো পপুলারিটি গেইন করার একটা সময়। মানে ফর এক্সাম্পল, কিছু মানুষের কাছে মেন্টালিটি হচ্ছে আমি খেয়ে আছি, আমি ঘুমাচ্ছি, আমি হাঁকছি, আমি মুতছি, এবার মোতার পরে যেইটুকু টাইমটা বাঁচবে সেই টাইমটাতে আমি এমন কিছু করব যেটাতে আমার নাম হবে, আমার ফলোয়ার্স বাড়বে। বাট অ্যাকচুয়ালি ওটা নাম বাড়ে না, ওটা বদনাম বাড়ে। क्या बात कर रहे हैं? আর এই মেন্টালিটিতে সব থেকে বেশি এগিয়ে আছে বাড়ির বউরা। মানে সব বাড়ির বউদের কথা বলছি না, কিছু কিছু বাড়ির বউরা যাদের মেন্টালিটি হচ্ছে আমি আমারটা কিরকম করে ঝাঁকাবো, বা আমি এমন কিছু শর্ট ড্রেস পরবো বা আমি এমন কিছু করব যেটাতে মানুষের আইবল ক্যাচ করবে, মানুষ আমার ভিডিও দেখবে, ফলোয়ার্স বাড়বে আর আমাকে ব্র্যান্ড প্রমোশন দিবে। सही पकड़े हैं। সো তেমনি রোজকার মতন ইনস্টাগ্রাম স্ক্রল করতে করতে আমি একটা বাড়ির কাকিমাকে খুঁজে পাই, আর যেই কাকিমাকে দেখে আমার পায়ের নখ থেকে মাথা চুল অব্দি একটাই কোশ্চেন করে, কেন? মানে কেন? কি দরকার ছিল? আরে খাও দাও ঘুমাও হাগো, এটার কি দরকার ছিল? আমাদের এই কাকিমার বেসিক কন্টেন্ট হলো তার ছেলের সামনে এরকম করে সামনেরটা নাচাবে আর ছেলে এসে বলবে ও মা ও মা মা ও মা ও মা 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 মা। এইটা কি রান্না করছো? এইটা কি? ওই যে বললাম মাকে ডাকবে ও মা ও মা ও মা করে পিছন দিক থেকে এমন করে জড়িয়ে ধরবে, দেখে মনে হবে দুধ থেকে লস্যি বানানো হচ্ছে। এরকম করে কে জড়িয়ে ধরে ভাই? দেখো মা ছেলের মধ্যে সম্পর্কটা অনেক ঘনিষ্ঠ হয়, অনেক ভালো হয়। আমিও আবার মা যখন রান্না করতো মাকে গিয়ে বলতাম মা কি রান্না করছো, বাট পিছন দিক থেকে এরকম করে জড়িয়ে নিশ্চয়ই ধরতাম না ভাই। আর এরা এই ভিডিওটাকে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে আর লেখে মা ছেলের সম্পর্ক। আরে ভাই এটা কি মা ছেলের সম্পর্ক নাকি গরুর যে দুধ চোয়ায় গরুর দুধ চোয়ানো কাকুর সাথে গরুর সম্পর্ক? চক 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 কি কি। আর এই কাকিমার দুধ চুয়ানো ব্যবসাতে শুধু কাকিমাই একা বিজনেসম্যান না ভাই, এখানে কাকুরও বিশেষ অবদান আছে। মানে কাকু হচ্ছে ইনভেস্টর, কাকিমা হচ্ছে বিজনেসম্যান। আর কাকু নরমাল ইনভেস্টর না, অ্যাঞ্জেল ইনভেস্টর, যে ব্রা পরে নিজেই নাচে। আমার বিবেক আছে বুদ্ধি আছে তারপরেও বোকা, আমার বিবেক আছে বুদ্ধি আছে তারপরেও বোকা। ওই যে বললাম এদের কাছে কাজ হলো খাওয়া দাওয়া ঘুম হাগা মোতা, এই পাঁচটা কাজ ছাড়া যেই সময় বাঁচে ওই সময় এসে এরা সোশ্যাল মিডিয়াতে নিজেদের ট্যালেন্ট দেখায়। আর ওই ট্যালেন্ট দেখে পাবলিক, মানে আমাদের মতন সাধারণ পাবলিক, নিজেদের ট্যালেন্টই ভুলে যায়। हाँ যা ছিল বাবাই, বড় হয়েছিস তো। এই পুরো দুধ হায় 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 হায়, এরকম টুপি বাজলো পুরা দুনিয়াতে আর একটা দেখতে পারবে না। নিজে বললো এ বাবাই বড় হয়েছিস তো এবার একটু ছাড় মাকে, বলে না নিজেই ক্যামেরা ধরে আছে ভিডিও নিচ্ছে। দেখো আমার বউয়ের সাথে আমার ছেলে ডলাডলি করে, ঘষাঘষি করে, চুমাচুমি করে, চাটাচাটি করে। গাইস দা একটু শাসন করে আসি। এই সবে কি রে বড় হয়েছিস তো? ক্যামেরাটা আমি ধরে করে দিই একটু, ওরা তো ব্যস্ত, আমি একটু ক্যামেরা করে দিই। বাবা মা ছেলে তিনজন এত নোংরামি করার পরেও যদি কোনো রোস্টার এদেরকে রোস্ট করে তাহলে এদের রিপ্লাই হয়, কিরে বালচুদার রোস্টাররা খুব বড় বড় রোস্টার হয়ে গেছিস শালারা। আমাদের ভিডিও নিয়ে তোরা তো খাস রে, নিজের তো অকাত নাই ভিডিও বানানোর। না কাকু না, আমাদের তো অকাত নাই গো ভিডিও বানানোর। এই দেখো না আমি কি করছি, আমি ভিডিও বানাচ্ছি না কিন্তু আমি ভিডিও বানাচ্ছি না, আমি সাঁতার কাটছি। এই দেখো সাঁতার কাটবো দেখবা, এই দেখো কট 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 কট, এই কট 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 কট, এই কট 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 কট। गोष्टी चूदी ब्रो। বড় বড় কথা বলছে ভিউজ এই কামাচ্ছিস। ওই, এই আরে ওই। আমরা কি ভিউজ কামাচ্ছি? আমাদের ভিডিও নিয়ে তোরা আর বেশি ভিউজ কামাচ্ছিস। ভিডিও নিয়ে তোরা আর বেশি ভিউজ কামাচ্ছিস। আমরা এরকম এই কারণে করছি কাকিমা, আমরা এই তোরা ভিউজ কামাইছিস, তোরা ভিউজ কামাইছিস। কাকিমা তোর হাত দুটো টেরা নাকি এরকম করে কে বলে তোরা ভিউজ কামাইছিস? হ্যাঁ যাই হোক, আমরা ভিডিও এরকম করছি এই কারণে, কারণ কি তোমরা যে ভিডিও বানাচ্ছ তিনজন মিলে, ওইটা আমাদের শিক্ষা, আমাদের সমাজ, আমাদের নীতি সব কিছুর এগেনস্টে। আমরা ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি বাবা মা একটা রেসপেক্টের জায়গায়, মানে যেখানে আর কি মানে এরকম করে তাকাইতে ভয় লাগতো, মানে নিচু করে কথা বলতাম। সেখানে আমি যদি আমার মার সাথে এরকম কুচকুচ কুচকুচ করতাম না, আমার বাবা বলি দেওয়া দেখছো, বলি দেয় যে এরকম করে ধরে নিয়ে একদম একদম জয় মা কালী বলে এমন একটা কোপ মারতো না, গলা পড়তো পাকিস্তানে, বডি থাকতো ইন্ডিয়াতে।
नेक्स्ट আমরা যদি দোষ করে থাকি তা আমাদের থেকে দ্বিগুণ দোষ তোরা করছিস, তোরাও তো ভিউ কামানোর ইয়েতেই বসে আছিস। একে বলে চোরের মায়ের বড় গলা, একদম বড় গলা। ও কাকি কাকি, অ্যাজ পার ইওর লজিক, তোমার লজিক অনুযায়ী একটা পুলিশ চোরকে কেন ধরে? কারণ কি চোর দোষ করেছে, চোর চুরি করেছে, তাই পুলিশ ধরেছে। এখন যদি চোর বলে এ পুলিশ কাকু আমি চুরি করেছি আমাকে ধরছো মানে তুমিও কিন্তু বড় অপরাধী, আমাকে ধরে তোমার পেট চলে, একদম তুমিও বড় অপরাধী। চোরের পাছার রং না লাল, বুঝো লাল, একদম রড যখন গরম করে না চকচক একটা লাল হয়, ওই লাল হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের লজিক আচ্ছা তোমরা দুজন মিলে কি একসাথে বসে মদ খাওয়া রাত্রিবেলা 60-90 এর উপরে তো তোমাদের মনে হয় না অকাত আছে। যাই হোক, মানে একসাথে মদ খাওয়া, মদের মধ্যে একটা হজমুলা দিয়ে খাওয়া, দেখবা বুদ্ধিটা একটু খুলবে, তোমাদের হজম শক্তি বুদ্ধি শক্তি সব কমে গেছে। একটু মানে বুদ্ধিটা খোলার জন্য একটা হজমুলা দেবা, দেখবা একটু গ্যাসটা কম হবে, বুদ্ধিটা খুলবে, তারপর ঠিকঠাক ভিডিও বানাবা। দোষ করেছে কি মাছ নেবো? আমি বাজার যাও, কি মাছ নেবো বলো? যা করবে তো বলতে তাই বলো, কি মাছ নেবো বলো? আমি যদি এরকম করে বাজার আনতে যাওয়ার আগে আমার বউকে বলি না ওই কি মাছ নেবো, ওই বল কি মাছ নেবো, ওই আমার বউ না আমার চিংড়ি মাছটাই উড়াই দিবে, বুঝলা? এরকম করে মাছ আনার কথা কে বলে ভাই? আবার এদেরকে নিয়ে রোস্ট করলে আমাদেরকে নিয়ে তোরা খাচ্ছিস। এই দেখো এই যে চা খাচ্ছি, এটাতে তোমার নাম আছে, দেখো এই যে তোমার নাম লেখা, কি জানি লেখা, কানাচোদা। আচ্ছা ঠিক আছে। আর শুধু এদেরকে রোস্ট করে বা এদেরকে দোষ দিয়ে কোনো লাভ নেই ভাই। আজকের যুগে এই 2025-এ দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়াতে এই কন্টেন্ট এখন ট্রেন্ডিং এ চলছে। মানে ধরো তোমার এজ, তুমি একটা মেয়ে, তোমার একটা কম বয়সে বিয়ে হয়েছিল, তোমার এজ মোটামুটি 30 থেকে 35-এর ভিতরে, আর তোমার একটা ছেলে আছে যার বয়স 14 থেকে 15-এর ভিতরে। তুমি তার সাথে নোংরামি শুরু করো, চুমাচাটি শুরু করো, জড়াজড়ি শুরু করো, ওই ভিডিওগুলো তুমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করো, রাতারাতি তুমি একটা আলাদা ফেম পেয়ে যাবে। এই কন্টেন্টগুলো আজকের ডেটে সোশ্যাল মিডিয়াতে এত বেশি পরিমাণ স্প্রেড হচ্ছে যে যাদের কাছে লাইক পপুলারিটিটা ম্যাটার করে, মানে লাইক সম্মান, রেসপেক্ট, সেলফ রেসপেক্ট, সমাজের মধ্যে নিজের রেসপেক্ট, সেটা ম্যাটার করে না, কিন্তু ফলোয়ার্সের নাম্বারটা ম্যাটার করে। তাদের কাছে এই কন্টেন্টগুলো খুবই স্বাভাবিক একটা ব্যাপার। अरे ये मेरी मम्मा क्या खा रही है? गू खा रही है, खाएगा? ধরো তুমি একটা মা, তুমি এরকম টাইপের ড্রেস পরে তোমার ছেলের সামনে যেতে পারবে? সত্যি কথা বলবে, যেতে পারবে? সেটা ইম্পসিবল, তাই না? কিন্তু এদের কাছে এগুলো নর্মাল বা পসিবল, মানে কোনো ব্যাপারই না। এরকম একটা ড্রেস পরবে যেটাতে হট লাগবে দেখতে, হট তো লাগে না বাট দেখতে একদম বেশ্যাদের মতন লাগে। যদি এরকম টাইপের ড্রেস পরে রান্নাঘরে দাঁড়িয়ে থাকে আর পিছন দিক থেকে ছেলেকে বলে দিবে, এসে শুধু জড়িয়ে বলবে মাম্মা ক্যা খা রে হো, মাম্মা ক্যা কর রে হো, আর মানুষ সেটাতেই ইমপ্রেস, মানুষ সেটা দেখতে ভালোবাসে, আর সেটাতে মিলিয়ন্সে ভিউজ। হায় 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 হায়, দেখো অবস্থা, দেখো হাঁটুর বয়সীও না ভাই, নখের বয়সী একটা ছেলের সাথে শাওয়ারের মধ্যে আয় রাজাজি হে রাজাজি করে বেড়াচ্ছে। আর এই ছেলেটাই যখন বড় হবে, বড় হওয়ার পরে যখন একটা মেয়েকে রাস্তার মোড়ে টোন কাটবে, ইপটিজিং করবে, বাজে কমেন্ট করবে, কিংবা ইনস্টাগ্রামে কমেন্টে এসে হাই সেক্সি, হ্যালো সেক্সি, নাইস বুবস এরকম লিখবে, তখন যখন পাবলিকে গালি দিবে এ বলবে ইটস ইজ নর্মাল। আমার জন্য এটা নর্মাল, কারণ কি ছোটোর থেকে গোড়ার থেকে শিক্ষাটাই ওরকম ভাই। নিজের বাড়ির বড়রা বাথরুমে ডেকে এনে কিছু ভিউজ আর কিছু ফলোয়ার্স জন্য হায় রাজাজি হে রাজাজি যদি করে, সমাজটা কোথায় যাবে? তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ, কারণ কি এই নোংরামি নিয়ে আর ভিডিও বানানো আমার পক্ষে পসিবল হচ্ছে না ভাই। এদের ভিডিও আমি সোশ্যাল মিডিয়াতে অনেক দিন ধরে দেখছিলাম, আর তোমাদের মধ্যে অনেকে আমাকে এদের ভিডিও ইনস্টাগ্রামে পাঠিয়েছো। আমি ভাবলাম এটা নিয়ে ভিডিও বানানো উচিত, তাই বানালাম। আমি ছোটবেলা থেকে যে শিক্ষায় বড় হয়েছি সেই শিক্ষার একদম অপোজিট এই জিনিসগুলো, তাই আমার এই জিনিসগুলো ঠিক মনে হলো না বলে আমি প্রোটেস্ট করলাম বা রোস্ট করলাম বলতে পারো এক টাইপের। দেখো এই 28 বছর এখনো হয়নি আমার, 2 অগাস্টে আমার 28 বছর কমপ্লিট হবে। এই 28 বছর বয়সে আমি তো ভাই এরকম মা বাবা ছেলের সম্পর্ক কোনোদিন দেখিনি। আমার কাছে আমার বাবা মা ভগবানের জায়গায় ছিল, এমন জায়গায় ছিল যে লাইক তাদের সাথে একটু জোর গলায় কথা বলতেও ভয় লাগতো। তো সেখানে দাঁড়িয়ে এই সমস্ত জিনিস তো ভাই মানে অ্যাবনর্মাল টাইপ লাগে। তো যাই হোক, এটা আমি এই ভিডিওটা বানালাম, এখানে কাউকে পার্সোনাল অ্যাটাক ছিল না, কাউকে আমি হার্ট করতে চাইনি, বা কাউকে এদেরকে আমি যতই রোস্ট করি আর যাই করি এরা ভিডিও বানানো বন্ধ করবে না। ওই যে বললাম ইনস্টাগ্রামে ফলোয়ার্সের নাম্বারটা এদের কাছে ম্যাটার করে। রাস্তায় বেরিয়ে যে দুটা লোক কি বাজে কথা বলবে, এবার এখন এরা বলবে লোক তো অনেক কিছুই বলবে, লোক তো, আরে ভাই লোক তুমি ভালো কিছু করো সেটার উপরে লোক কিছু বলুক, ওটা সহ্য করা যায়। লাইক আমি যখন ইউটিউব শুরু করেছিলাম অনেকে বলতো কি সব করছিস, যেগুলো তো করে কিচ্ছু হবে না লাইভে, যারা বলতো ওরা আজকে আমার সাথে সেলফি নিতে আসে। তো ওই জিনিসটা অন্য টাইপের। বাট আজকে যদি আমি 10টা মেয়ের সাথে ঘুরে বেড়াই, আমার বিয়ে হয়ে যাওয়ার পর, আমার এত কিছু হয়ে যাওয়ার পর, আমি যদি এখন এমন জিনিস করে বেড়াই যেটা সমাজের একদমই এগেনস্টে, তখন যদি লোক বলে সেটা তো আমার দোষ না ভাই, সেখানটা তো আমি নিজেকে ক্লিন রাখবো, আমি নিজেকে সেফ রাখবো, তাই না? তো সেটাই আমার পয়েন্ট। তো বাকি এদেরকে আমি কোনোদিনই আটকাতে পারবো না, যাদের নোংরামি করা তারা নোংরামি সারা জীবনই করতে থাকবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও আমাকে।
বাই। समंदर के जैसे बढ़ती लहर